নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেন এবং আলু দিয়ে কিভাবে পকোড়া তৈরি করতে হয়, আপনাদের আমি সম্পূর্ণ দেখাবো। তো চলেন যাই আরম্ভ করি। নতুন একটা পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো আজকে। তো এর জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে কয়েকটা চিকেন নিয়ে নেবেন, তারপর একটা বা দুটা বড় সাইজ দেখে আলু নিয়ে নেবেন। তো এবারে এইভাবে কেটে নেবেন, আমি কেটে নিচ্ছি যাতে সেদ্ধ হতে অসুবিধা না হয়। তো এবার এগুলো আমি সেদ্ধ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াই চলে আসছি, তো এর ভিতরে জল দিয়ে নিচ্ছি। তো দেখেন জল গরম হয়ে আসছে, বলক হচ্ছে। তো এর ভিতরে এবার চিকেন আর এবং আলুগুলো দিয়ে নিতে হবে। তো এবার সেদ্ধ করে নিতে হবে। এবার দেখেন আবার দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার এগুলো 10 মিনিট পর্যন্ত ঢেকে জাল করে নিতে হবে, গরম করে নিতে হবে। তো আমি ঢেকে রেখে দিচ্ছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট পর ফিরে আসলাম। তো দেখেন আবার সেদ্ধ হয়ে গেছে চিকেন এবং আলু। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুগুলো এবার সিলিয়ে এইভাবে করে নিচ্ছি আর চিকেনগুলো ছেড়ে নিচ্ছি। এবার দুইটাকে এক লগে মিক্স করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি, আমার এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে নিচ্ছি কয়েকটা উপাদান, আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, তারপর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি, মরিচ গুঁড়ো, দিয়ে নিচ্ছি সুস্বাদু মতো লবণ। এরপর আপনাদের দিতে হবে একটা প্রধান উপকরণ, যেটা এটার প্রধান উপাদান, ওইটা হলো ময়দা। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার এগুলো ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে আকৃতি করে নিচ্ছি, ভালোভাবে মেখে নিয়ে এবার কি করতে হবে আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেন আমি এইভাবে দিয়ে নিচ্ছি তেলের ভিতরে। এবার নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পকোড়াগুলো হয়ে গেছে। তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু খেতেও ভীষণ মজার হবে এটা, এই রেসিপিটা। আমার ভিডিওটা কেমন হয়েছে, তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক করে দিবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।